উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সবার নাম আপনারা অবগত আছেন। আমি সবার নাম না বলে টাইম নষ্ট করতে চাই না, কারণ ধৈর্যচ্যুতি হতে পারে। অনেকক্ষণ ধরে বসে আছেন। উপস্থিত থানা যুব দলের নেতৃবৃন্দ, সখীপুর ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ, আরশিনগর, দক্ষিণ তারাবনিয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উত্তর তারাবনিয়া যুব দলের নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শফিকুর রহমান কিরণ সাহেবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর আমরা এইভাবে সমাবেশ করে মনের কথা বলতে পারিনি। এই স্বৈরাচারের নির্যাতনের কারণে আমাদের এই 17 বছর আন্দোলন ছিল শুধু এটাই, আমরা এভাবে বসে মনের কথা বলবো, মানুষের ভোটাধিকার মানুষ যেন প্রয়োগ করতে পারে সেটার জন্য আমাদের এই আন্দোলন ছিল। আমরা মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করব, পুলিশের হামলা নির্যাতনের ভয় থাকবে না, দুঃশাসনে আওয়ামী লীগের হামলা নির্যাতনের ভয় থাকবে না। এই 17 বছর আন্দোলনের কারণ ছিল শুধু এটাই, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি। যাদের এই আন্দোলনের কারণে, ছাত্র জনতার আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, যারা এই ছাত্র জনতার আন্দোলনের নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি কিছু সাংগঠনিক কথা বলে। যেহেতু এটা উত্তর তারাবনিয়া ইউনিয়ন যুব দলের সাংগঠনিক মত বিনিময় সভা, আমি প্রথমেই কিছু সাংগঠনিক কথা বলবো। এখানে উত্তর তারাবনিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি আক্তার আসামি আছেন, সাধারণ সম্পাদক হামিদ বকর সাহেব আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল মাহাদি আছেন। আর কে আছেন এই ইউনিয়ন কমিটির পদধারী? তারা হাত তুলুন। এই ইউনিয়ন কমিটিতে পদে আছেন এই 3 জন ছাড়া আর কে কে পদে আছেন এই ইউনিয়ন কমিটির? 51 হোক 61 হোক, কারা আছেন পদে? যারা আছেন পদে, যারা আছেন ধন্যবাদ। সবাই অবশ্যই মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, সাংগঠনিক কি করা হবে? কমিটি বিলুপ্ত হবে না এটা রেখেই পুনর্গঠন করা হবে, না এই কমিটিকে আরো সময় দেওয়া হবে, সেই সিদ্ধান্ত আমাদের সভাপতি সাহেব ওনার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের ধৈর্য যুক্তি ঘটাবো না। আমরা এখানে যেহেতু আছি, এসেছি আপনাদের সামনে, কিছু কথা না বললেই নয়, কখনো আবার সুযোগ পাই কিনা সেটাও দেখার বিষয়। এই 17 বছর আপনারা দেখেছেন, হয়তো এখানে যারা উপস্থিত আছেন, যারা এই মাইকে আমাদের কথা শুনছেন, অনেকেই জানেন না আমাদের উপর কি কি স্টিম রোলার চালানো হয়েছিল, আমাদের নেতা কর্মীদের কিভাবে নির্যাতন করা হয়েছে, শফিকুর রহমান কিরণ সাহেবকে কিভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। শুধু 2টা উদাহরণ দেব। উত্তর তারাবনিয়া আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম উত্তর তারাবনিয়াতে, যেটা শাহাদাত ব্যাপারী সাহেব বলে গিয়েছে। আমাদের প্রোগ্রাম ছিল আসর নামাজ আমরা মসজিদে পড়ব, ওখান থেকে আমরা প্রতিবাদ সভাটা শুরু করব। আমরা যখন নামাজ থেকে বের হব, এর আগেই মনের মাঝের কি অপরাধ ছিল যে দেলোয়ার হোসেন মাদি সাহেব তার উপর হামলা করলো সন্ত্রাসী, আমরা ছেড়ে দিয়েছি, ছাড় দেইনি। লিখিত আছে, জবাব পাবেন সময় মতো ইনশাআল্লাহ। যারা নামাজের পরে ইউনুস মোল্লা, কলিমুল্লাহ সহ মাইনুদ্দিন সহ যারা উপস্থিত থেকে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছেন, জবাব পাবেন। ডায়েরিভুক্ত আছে, ছেড়ে দিয়েছি আপাতত, ছাড় দেইনি। ইউনুস মোল্লা সাহেব, আপনি আরশিনগরের কিছু নেতৃবৃন্দ সহ, উত্তর তারাবনিয়ার কিছু নেতৃবৃন্দ সহ ঢাকাতে বিএনপিতে যোগদান করার জন্য ভিন্ন নেতাদের আশ্রয় খুঁজছেন। সাবধান করে দিচ্ছি, বিএনপিতে ঢোকার চেষ্টা করিবেন না। যারা বিএনপিতে বিগত দিনে ছিল তারাই থাকবে। ইউনুস মোল্লারকেও এখানে উত্তর তারাবনিয়ার কিছু নেতৃবৃন্দ আশ্রয় প্রশ্রয় দেন, ইউনুস সরকারকেও কিছু নেতা আশ্রয় প্রশ্রয় দেন। আমরা অবগত আছি,
নেতা অবগত আছে, সাবধান হয়ে যান। নাম বলে আপনাদের লজ্জায় ফেলে দিতে চাই না। তারা ট্রলার দিয়ে ইন্ডোস মোল্লাকে পার করে দিয়েছেন, তারা ইন্ডোস সরকারকে মোটরসাইকেলে পার করে দিয়েছেন, যে কত টাকার বিনিময়ে পার করেছেন আমরা অবগত আছি, নেতা অবগত আছে। অতএব নাম বলে আপনাদের বিতর্কিত করতে চাই না, সাবধান হয়ে যান আপনারাও। বিএনপি সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই, সখীপুরের মাটিতে মনির মাঝির উপর হামলা হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে স্বেচ্ছাসেবকের আহ্বায়ক ফাইজুল সর্দার সহ। আক্তার আসামির কি অপরাধ ছিল? আক্তার আসামি একটা বেলেট রাখার ক্ষমতা রাখে? তার ঘরে বোমা বড় রান্দা দিয়ে ডিসপ্লে করে তাকে পিসমোড়া বান দিয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করলেন। কি অপরাধ ছিল আক্তার আসামির? আক্তার আসামি একটা বেলেট রাখে? তাকে অস্ত্র মামলায় বোমা মামলায় দিয়ে দিলেন পিসমোড়া বান দিয়ে, তাও মিডিয়ার সামনে। কি অপরাধ ছিল আক্তার আসামি? কি অপরাধ ছিল বড় মাঝি সাহেবের? কি অপচার ছিল আমাদের বিএনপি নেতৃবৃন্দের? এত অত্যাচার নির্যাতনের পরও আপনারা বিএনপি ছেড়ে যান নাই। যারা বিএনপি ছেড়ে যান নাই তাদেরকে নিয়ে বিএনপি করা হবে। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। শাহাদাত হয়তো নাম বলে নাই, আমি বলে যাই, মাঝি বাড়ির যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কি যাই নাম, আমার খালু, আমার খালুকে বাড়ি করে ফোন দেয় দয়া করে। জয়নাল মাঝি সাহেব চলে গেছেন, মিনুল মাঝি সাহেব 2টা সারের লাইসেন্স বিএনপির আমলে ভোগ করেছেন, কোটিপতি হয়েছেন বিএনপি করে। যে অবধি বিএনপির দুঃসময় এসেছে, বিএনপিকে পোল্টি মেরে আপনাদেরকে পোল্টি মেরে চলে গেছে। আশায় থেকে না আপনাকে বিএনপি করতে দেওয়া হবে। এই উত্তর তারাবাড়িয়া যারা বিএনপি করেছে, এই 17 বছর নির্যাতন সহ্য করে যারা বিএনপি করেছে, তারাই বিএনপির ঝান্ডা ধরে রাখবে, শফিকুর রহমান কিরণ সাহেবের ঝান্ডা ধরে রাখবে। এত ভোটার দরকার নাই তোমাদের। আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলার মাটিতে থাকবে না। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না। যারা মেহমান, যারা মোনাফেক, তাদেরকে বিএনপি দেওয়ার দরকার নাই। আপনার কি দরকার আছে? যদি দরকার না আসে, যদি তাদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিতে চায়, তাদেরকেও বয়কট করার আহ্বান রাখছি আপনাদের কাছে। তাদেরকেও বয়কট করা হবে।